আপনারা জানেন আমি একটু ডিটেকটিভ পড়তে পছন্দ করি এবং ডিটেকটিভ পড়ার হার অন্য যে কোনো বইয়ের থেকে একটু বেশি। নতুন এক ধরনের ডিটেকটিভ থ্রিলার আমি পড়েছি, স্টিম পাঙ্ক থ্রিলার। এর সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। বইটা আমি গিফট পেয়েছি এবং একটা দাদা গিফট করেছে। বইটা হচ্ছে অর্থতৃষ্ণা, সুমিত বর্ধনের লেখা স্টিম পাঙ্ক থ্রিলার। বইটা পড়ে কেমন লাগলো এই ভিডিওতে জানাবো। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম বইয়ের ভিডিও নতুন পাওয়ার জন্য, এবং বেল আইকনও দিতে পারেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্টিম পাঙ্ক থ্রিলার হলেও বইটা মূলত ডিটেকটিভ বই এবং এইটা সম্পর্কে আমি সত্যি কিছু জানি না, তাই এটা কোন জনরা বা কোন জ্বর সেটা আমি বলতে পারবো না। এই বইতে যে ডিটেকটিভকে দেখা যায় তার নাম ধূর্যটি শীল এবং তার একজন সহকারী আছেন, তার বন্ধু, এবং সেই এই গল্পগুলো লিখছে। অনেকটা সেই শার্লক ওয়াটসন বা ব্যোমকেশ অজিতের মতো জুটি। উপন্যাসের শুরুতে দেখা যাবে কলকাতার একটা দোকানে চুরি হয়ে যায় এবং সেই চুরিটা কে করেছে সেইটার জন্য সাহায্য নিতে ডিটেকটিভের বন্ধু হেমচন্দ্র আসবে ডিটেকটিভের সাহায্য নিতে, এবং ডিটেকটিভ সেখানে যাবে। সেই চুরিটা খুব সহজেই তারা উদ্ধার করে ফেলবে। কি করে হয়েছে একদম ছোট অংশে, কিন্তু উপন্যাস এখান থেকেই শুরু। যখন তারা ভাববে যে চুরি সমাধান হয়ে গেছে, চোরও ধরা পড়ে গেছে, ঠিক তখনই এরকম একজনের সঙ্গে ডিটেকটিভের পরিচয় হবে যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে বা উপন্যাসের মোড় ঘুরিয়ে দেবে। এই গল্পটা বা এই উপন্যাসটা এখান থেকেই পুরোপুরি আলাদা হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে লেখা হলেও এই বইটা কিন্তু সায়েন্স ফ্যান্টাসির উপরেই লেখা, কারণ সেই সময় আমরা দেখতে পারবো কল গোলামের কথা, অর্থাৎ আমরা যাকে রোবট বলে চিনি তার কথা। সৌমেন্দ্র নারায়ণের বাড়িতে রয়েছে একটা কল গোলাম এবং এই রোবটকে পরিচালনা করা হয় কোডিং দ্বারা। হ্যাঁ, এখন যেটা কোডিং তখনকার যুগে একটু আলাদা সেরকম কিছু। বা তার বাড়ি যিনি পাহারা দিচ্ছেন সে একজন গরুর, তার পিঠে সত্যিকারের দুটো ডানা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন উপন্যাসটা সেই সময়কালে লেখা হলেও সায়েন্স ফ্যান্টাসি সাহায্য নিয়েই লেখা হয়েছে। এবং এইটা পড়তে গিয়ে আমার এই উপন্যাসটাও বিশেষভাবে ভালো লেগেছে, কারণ এখানে আমি যদি দেখি তাহলে ডিটেকটিভ স্টোরি হিসাবে যদি বলি আমার দারুণ লেগেছে। এবং তার সাথে যেভাবে সায়েন্স ফ্যান্টাসিকে যোগ করা হয়েছে এবং তাছাড়াও কিছু ভৌতিক বাতাবরণের সৃষ্টি করা হয়েছে এবং সেটাকে যেভাবে উপন্যাসে ব্যবহার করা হয়েছে, এই সায়েন্স ফ্যান্টাসি ভৌতিক একটা ব্যাপার এবং তার সাথে একজন দুর্দান্ত ডিটেকটিভ, এই তিনটে যখন মিশে একটা ছোট্ট কিন্তু দারুণ উপন্যাস পাওয়া গেছে, আমার মনে হয় সেইটা পড়তে গিয়ে আমার মাথা, মানে যদি আমি বলি আমার বন্ধুদের ভাষায়, পুরোই মাথা নষ্ট। যদি বলি তাহলে এই বইটা পড়ার সময় বইটার ব্যাকগ্রাউন্ড বা বইটা কি নিয়ে সেই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। হয়তো অনেকদিন পর এরকম কোনো বই পড়েছি যেটার ভূমিকা বা ব্লার্ব আমি আগে পড়িনি। বইটা পড়া শুরু করেছি এবং একটা রিডিং এর পর আমি জাস্ট এত দূর পৌঁছে গেছি এবং বুঝতে পেরেছি যে না, এবার আমাকে বইটা ছাড়তেই হবে, কারণ আমার স্টেশন চলে এসেছে। হ্যাঁ, বইটা আমি ট্রেনে পড়েছি। যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারা জানেন কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম রাজগীর নালন্দা, এবং সেখানে গিয়ে এই বইটা শেষ করেছি। ট্রেনে শুরু এবং গাড়িতে শেষ। তাহলে বুঝতেই পারছেন একটা বই যখন আমাকে এতটা সুন্দরভাবে টেনে রেখেছিল, বইটা সম্পর্কে আলাদা করে কথা বলার প্রয়োজন নেই। ডিটেকটিভ উপন্যাস সম্পর্কে যখন আপনারা শুনছে তখন আপনাদের মাথায় একটা কোশ্চেন জাগবে, ইজ ইট ওয়ার্থি? ডিটেকটিভটা কেমন? ধূর্যটি শীলকে আমার দারুণ লেগেছে। এটা আমি ধূর্যটি শীলের প্রথম বই পড়ছি, কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি হয়তো আগামী কয়েকদিনে বা কয়েক মাসে আপনারা দেখতে পারবেন আমি ধূর্যটি শীলের এই সিরিজের হয়তো আরো অনেক বই পড়ছি। একটা উপন্যাস পড়ি কতটা পছন্দের হয়েছে। খুব শর্ট ট্রিপ ছিল আমার, 1 নাইট 2 ডেজের, কিন্তু তার মধ্যে এই বইটা আমি 1.5 দিনে শেষ করেছি। বুঝতেই পারছেন, ঘুম কম, অনেক ডেস্টিনেশন দেখা, গাড়িতে যাওয়া, হোটেলে থাকা, খাওয়া দাওয়া সবকিছু ছেড়েও যখন মাত্র 1.5 দিনে, অর্থাৎ প্রথমেই ট্রেনে এবং তারপর গাড়িতে বইটা শেষ করেছি, তখন বুঝতেই পারছেন বইটা কতটা বা কিভাবে আমাকে টেনে রেখেছিল। এবং এখানেই আমি বলতে পারি বইটা নিয়ে আলাদা করে হয়তো আমার কোনো শব্দ খরচ করতে হবে না। বইটাকে আমি যেভাবে শেষ করেছি সেটাই এই বইটার ব্যাপারে অনেক কিছুই বলে দেয়। এই বইটাকে যেভাবে লেখা হয়েছে সেটাও আমার দারুণ লেগেছে। অর্থাৎ লেখনী যদি বলি তাহলে দারুণ। লেখনীর মধ্যে এমন কিছু ছিল যেটা আপনাকে আকৃষ্ট করবে বা যেটা আপনাকে আটকে রাখবে এই বইটার মধ্যে, এবং আপনার বারবার মনে হবে এরপর কি হয়, এরপর কি হয়, সেটাই যেন জানতে চাই। অনেক সময় আমাদের মুখে শুনবেন ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট কভারটা একবার দেখে নিন। হ্যাঁ, কভারটা পড়ার পর বুঝতে পারবেন যে কভারটার মানে কত কিছু। আর এই নামটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বইটা যখন শেষ করবেন বা বইটা যখন পড়বেন তখন এই নামটার ব্যাপারেও বুঝতে পারবেন। এবার যদি বলি তাহলে ডিটেকটিভ উপন্যাস হিসেবে কি এখানে কোনো ফ্লস নেই? হ্যাঁ, যদি আপনি খুব ভালোভাবে পড়েন এবং একদম শার্লকের মতো মাথা লাগিয়ে সমস্ত কিছু অ্যানালিসিস করে দেখতে চান, হয়তো এই ওয়ার্ডটার উপর জোর দেবেন, হয়তো আপনি বুঝতে পারবেন লেখক কোন দিকে ইঙ্গিত করছেন বা উপন্যাসটা কোন দিকে যাচ্ছে, কিন্তু সাধারণ পাঠক হয়তো এটা বুঝতে পারবে না। তো এই বইটা একটা গোয়েন্দা উপন্যাস হিসেবে আমার দারুণ লেগেছে, এবং তার সাথে বিজ্ঞানের যে দিকগুলো এসছে বা ফ্যান্টাসি যেগুলো এসছে সেগুলো খুবই দারুণ। কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয় এই বইটা এবং মাত্র 160 টাকা মুদ্রিত মূল্য। 120 পাতার এই উপন্যাসটা আমি তো হাইলি রেকমেন্ড করব যারা থ্রিলার বা গোয়েন্দা
এরকম ধরনের বই খুঁজছেন, এই সিরিজের আরো যারা বই পড়েছেন তারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন অন্যান্য বইগুলো কেমন লেগেছে, বা এইটা পড়লে এটাও কেমন লেগেছে এটা জানাতে পারেন। যারা প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমার নাম আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে চ্যানেল, এবং এরকম বইয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে দিন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এইটুকুনি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।